আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসছি একটা কেনাকাটার ভিডিও নিয়ে। কি কেনাকাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন। মার্কেটের ভিতর ঢুকে পড়েছি। দেখুন কি কেনাকাটা করি। প্রথমেই নিব হচ্ছে চাল। আমার বাসা থেকে মার্কেটটা অনেক দূরে, এর জন্য শুকনা যে বাজারগুলো সেগুলো আমি করে রেখে দিই ঘরে। প্রথমে চাউল নেব। দেখুন এগুলো হচ্ছে বাসমতি চাল। আমাদের দেশের যে বাংলাদেশের যে চালগুলো সেগুলো এখানে পাওয়া যায় না। এই বাসমতি চালের ভাতটাই আমাদের খাওয়া লাগে, কিছুই করার নেই। আমারও প্রথম অবস্থা আমার একেবারেই ভালো লাগতো না এই বাসমতি চালের ভাতটা। এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। নিব হচ্ছে ড্রিঙ্কস, কারণ প্রচণ্ড গরম পড়েছে। এত গরম এবার লুজিয়ানাতে পড়েছে বলার বাহিরে। বাচ্চাদের জন্য ড্রিঙ্কস নিয়ে রাখা হয়, বাচ্চারা স্কুল ভার্সিটিতে নিয়ে যায়, ড্রিঙ্কসটা ওদের লাগেই। এর জন্য ওদের জন্য 2 রকমের ড্রিঙ্কস নিলাম। আর নিব হচ্ছে তেল। এটা হচ্ছে ভুট্টার তেল। এটা লেখা রয়েছে কোলেস্টেরল ফ্রি, জানি না কতটুকু কী। এই তেলটাই আমার খাওয়া হয়। তারপরেও এখানে তো অনেক রকমের তেল আছে। আপনার অলিভ অয়েল আছে। অলিভ অয়েল আমার ঘরে সবসময় থাকে। আমার ছেলে যদি কোনো কিছু তৈরি করে সে অলিভ অয়েল দিয়ে তৈরি করে। আর এই যে হচ্ছে মেয়োনেজ। মানে প্রতিটা জিনিসেরই আপনার অনেক রকমের ভ্যারাইটিস আইটেম আছে সব কিছুরই। এটা হচ্ছে জিরার গুঁড়া। আজকে কিছু মশলা নিব। এটা জিরা, তারপর নিব ধনিয়া গুঁড়া, নিব হচ্ছে হলুদের গুঁড়া। এগুলো সব নেব। প্রচুর দাম, দেখুন অনেক দাম, কিছুই করার নেই, নিতে তো হবেই। আর নেব রসুন। বাংলাদেশ থেকে আমি সব মশলাগুলো নিয়ে আসছিলাম, কিন্তু এগুলো শেষ হয়ে গিয়েছে, অনেক দিন দেশে যাওয়া হয় না। নিব হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজগুলো দেখেন বিশাল বড় বড় এক একটা পেঁয়াজ। আলু নেব। পেঁয়াজগুলো এত বড় থাকে, একটা পেঁয়াজ কাটলে মনে হয় কি আমার কয়েকটা তরকারি রান্না হয়ে যায়, এত বড় পেঁয়াজ এক একটা। অনেক বড় বড় থাকে পেঁয়াজগুলি। যে আমার হাজব্যান্ড বানাচ্ছে ক্রোসান্ট। এই যে রসুন। রসুন একটা নিয়েছে যেটা খোসা সহ, এটা আমি ভর্তা খাই, আর এটা ব্লেন্ড করে আমি ফ্রিজে রেখে দিই। কত সহজ দেখুন। আর এটা হচ্ছে আঙ্গুর, আমার মেয়ের খুবই পছন্দ। এটা হচ্ছে দেখুন আঙ্গুরটা এত মিষ্টি। এটা হচ্ছে কটন ক্যান্ডি, প্রচণ্ড মিষ্টি থাকে এই আঙ্গুরটা। খুব ভালো লাগে খেতে, আমার মেয়ের খুব পছন্দ। নিয়ে নিলাম এগুলি। আমি ওদিকে গিয়েছি, আমার হাজব্যান্ড এর ভিতরে অনেক বাজার করে ফেলেছে। সে আলাদা করে, আমি আলাদা করি। আমি যতটুকু করি সেইটুকু আপনাদের সাথে শেয়ার করি। অনেক বাজার সে করে ফেলেছে, পুরো ট্রলিটা ভরে ফেলছে বাজার করে সে। তো এখন চেক আউটের জন্য চলে আসছি, কারণ অন্য বাজারগুলো আপনাদের দেখাতে পারিনি সে কী বাজার করেছে। সে আলাদা করে ফেলেছে, আমি অন্যদিকে গেছি, সে অন্যদিকে গেছে, কারণ অফিস থাকে তো এর জন্য খুব তাড়াতাড়ি করে বাজারগুলো করা হয়। চেক আউটের জন্য দাঁড়ায় আছে। আজকে অনেক ভিড়, বাহিরেও প্রচণ্ড গরম, একদম অস্থির হয়ে যাওয়া লাগে। এগুলো সব কিছু দাম নেওয়া হয়ে গিয়েছে। যে আলু, মানে বাইরে বের হলে টুকিটাকি কিছু কিনতেই হয়, কারণ বললাম না বাজারটা অনেক দূর, এর জন্য আমি একবার বাইরে বের হলে কেনাকাটা থাকেই, কম বেশি কেনাকাটা থাকে। আজকে অনেক বাজার করা হয়ে গেছে। এখান থেকে আবার যাব হচ্ছে মাছের দোকানে, মাছ কিনতে হবে, কারণ আমার বাসার মাছ শেষ হয়ে গেছে। মাছগুলো একেবারেই নাই, এখন আমি মাছ নিব। মাছ নিয়ে তারপরে বাসায় যাব। মাছের কেনাকাটার ভিডিওটাও আপনাদের সাথে পরে শেয়ার করব। দেখুন এই যে বের হয়ে যাচ্ছি বাহিরে। অনেক কেনাকাটাই করা হয়েছে। কেমন হলো আমার এই ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।